আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি বাংলাদেশ টেলিকম থেকে সাইফুল ইসলাম সাইদ আপনাদের সাথে কথা বলছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আগামী টেলিকমে আমরা আগামী ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পাসওয়ার্ড পিন পরিবর্তন করবেন। তো প্রথমেই আমরা ওপেন করব আমাদের অ্যাপসটি ওপেন করার পর দেখেন এখানে পিন দিয়ে যেহেতু আমাদের লগ ইন আছে, ঠিক আছে, যদি লগ ইন না থাকে লগ আউটটাকে আমরা যদি ক্রিয়েট করতে না পারি সেক্ষেত্রে আমরা অ্যাডমিন সাপোর্ট গ্রহণ করব। আমার নেটওয়ার্ক একটু সমস্যা। আচ্ছা, আমি ওপেন করলাম। এইখানে আপনার পিনটা দিবেন, যেটা আমার পিন আছে আমি সেটা দিচ্ছি। পিন দেওয়ার পর এখানে ট্রিক বাটনে ক্লিক করবেন। এখানে এগুলো তো আপনারা জানেন। তো ট্রিক বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অলরেডি ওপেন হয়ে গেছে আমাদের টেলিকমটা। এইবার কীভাবে করবেন, মনে করেন আমাদের কোনো একটা অ্যাডমিন অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে, তো তারপর সেটা বলতেছে সে এত ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে পরিবর্তন করে ফেলেন। তো তারপর কি করবেন, এইখানে দেখেন পাসওয়ার্ড পিন, তারপর ডিভাইস লক, টু সেট আপ, তারপর সাপোর্ট, তারপর নোটিশ, তারপর প্রোফাইল, তারপর লগ আউট। এইখানে অনেকগুলো অপশান আছে। তো আপনারা এতগুলো অপশান ব্যবহার করবেন না, যেহেতু আমরা পাসওয়ার্ড পিন পরিবর্তন করব সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে বলতেছে যেটা আগের পাসওয়ার্ড ছিল সেটা দিতে হবে। যেটা আপনাকে যে অ্যাডমিন আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছে তিনি একটা পাসওয়ার্ড দিচ্ছে, যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে এইখানে কি করবেন, এইখানে করে সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর এইখানে আপনি যেটা নতুন পাসওয়ার্ড দিবেন, যেটা কেউ না জানে মতো দিবেন, সেটা এইখানে দিবেন। এইখানে দেওয়ার পর ঠিক একই পাসওয়ার্ড আবার এইখানে দিবেন। তো দুইবার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নতুন পাসওয়ার্ড দুইবার দিবেন। তারপর এইখানে ক্লিক করবেন, তারপর আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো এবার পিন কীভাবে পরিবর্তন করবেন, তো ঠিক সেমভাবে এখানে এরপরে পিন অপশন আছে, পিন অপশন এখানে ক্লিক করবেন। ঠিক সেমভাবে আগের পিনটা দিন, তারপর আবার নতুন পিন দিন, আবার সেই নতুন পিনটা দিবেন। তারপরে এইখানে আপডেট পিন অপশনে ক্লিক করলে আপনার পিনটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, তারপর আগের পিন আর কাজ করবে না। ঠিক আছে, অবশ্যই এখন তৈরি করার সময় তৈরি করার পরপরই আপনার পিন পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে ফেলবেন। আচ্ছা, এবার কি আছে ডিভাইস লক টু সেট আপ। সেক্ষেত্রে ডিভাইস লক টু সেট আপ সেগুলো করবেন না, আমাদের এখানে সেটিংসগুলো চালু নাই। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কী হয়ে যেতে পারে, মনে করেন লক হতে পারে, সেক্ষেত্রে আপনার কি একটু কষ্ট হবে আপনার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে। এইগুলো একটু বেশি সেটিংস করার চেষ্টা করবেন না। তো আমাদের এতটুকুই সেটিংসগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছে। আমাদের এখানে অনেকে কাজ করতেছে অনেক দিন যাবৎ, তারা খুব ভালো কাজ করতেছে এতটুকু কাজ জেনে। তারপর আবার কি দেখে আমি আপনাদের সাপোর্টে ক্লিক করতে হবে না। আমাদের সাপোর্ট হচ্ছে এইটা হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে আপনি সাপোর্টে জয়েন করতে পারবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল তৈরি করা হয়েছে, সবাই এখানে যুক্ত হবেন, অনেকেই যুক্ত হয়নি, 6-7 জন শুধুমাত্র জয়েন হয়েছে, সবাই জয়েন হয়ে নেবেন। এখানে আমাদের ইউটিউবের লিঙ্কটা থাকবে, আপনারা বলো এখানে গিয়ে করবেন না, এটা আমাদের চালু নেই, শপিংটা চালু নেই, শপিংয়ের আশা করবেন না, এখানে চালু নেই আমাদের এটা। তো আমাদের এখানে 3টা স্টেপ আছে, এই 3টা সার্ভিস গ্রহণ করবেন আপনারা। আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন, যাতে আমাদের আপডেট নোটিশগুলো আপনারা পান। ঠিক আছে, যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর এইখানে আপনারা নোটিশটা পাবেন, প্রতিনিয়ত নোটিশ আমরা ওপেন করার সাথে সাথে যে নোটিশগুলো পাই, ঠিক আছে, এই নোটিশগুলো এখানে জমা হয়। এখানে 2টা নোটিশ জমা হয়েছে, নোটিশগুলো দেখে নেবেন। তারপর আছে কি প্রোফাইল। এই প্রোফাইল হচ্ছে কি, আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো যদি ভুল থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনি সেগুলো সংশোধন করে ফেলতে পারবেন। ঠিক আছে, তারপর আবার কি আছে লগ আউট অপশন। আপনার যদি অন্য একটা অ্যাকাউন্ট থাকে বা অন্য কিছু কারণে লগ আউট করতে হলে এইটা অপশনে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে।
এটা করতে আপনি প্রোফাইলে যদি তথ্য ভুল দেন অবশ্যই এগুলো সংশোধন করে ফেলবেন, আবার চেক করে নেবেন যে আপনার তথ্য সবগুলো ঠিক আছে কিনা। তো আমরা পরবর্তী ভিডিওতে অন্য জিনিসগুলো জানবো ইনশাল্লাহ। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।